অঙ্গনারী কেন্দ্রের জন্য জায়গা দিয়েও বিনিময়ে কিছু পাননি এবং বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত কিছু হলো না। অবশেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে প্রতিবাদে শুধু জানালেন না, একেবারে এই ঘটনার পেছনে বড় ধরনের অভিযোগ কিংবা রহস্যের উদ্ঘাটন করলেন। বেজিমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ তালা ঝুলানো হলো। কেনই বা তালা ঝুলানো হলো? সেখানকার স্থানীয় এবং যারা রয়েছেন তাদের প্রত্যেকের দাবি বা যারা তালা ঝুলিয়েছেন তাদের বক্তব্য, তারা চাকুরির দাবিতে দীর্ঘদিন ধরে সেখানে অপেক্ষা করছিলেন। বেজিমারা ২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা তালা ঝুলিয়ে দিলেন কারণ বাড়ির মালিক শফিকুর রহমানের দাবি ১৯৯১ সাল থেকে তাদের জায়গাতে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এত বছর ধরে তাদের বাড়িতে কোনো যোগ্য প্রার্থী ছিল না বলে এখানে তাদের কাউকে সেখানে চাকরি দেওয়া হয়নি। বর্তমানে অবসরে গেছেন যিনি দিদিমণি ছিলেন তিনি। বর্তমানে স্কুলের দিদিমণি শূন্য। তার মধ্যে বেজিমারা এলাকা থেকে ৬ জন চাকরি প্রার্থী ইন্টারভিউতে বসেছেন। কৃষক শফিকুর রহমানের দাবি, আগেকার পঞ্চায়েত বোর্ডই জানিয়েছে যেহেতু ওনার জায়গায় দিয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, বর্তমানে ওনার ছেলের বউ যোগ্য প্রার্থী রয়েছেন তার বাড়িতে, অর্থাৎ তার বাড়িতেই সেখানে একটি চাকরি হতে পারে। ইন্টারভিউ দিয়েছিলেন। পরে অবশ্য ওনারা জানতে পেরেছেন যে তাদের বাড়ি থেকে চাকরি হবে না, টাকার বিনিময়ে নাকি অন্য কাউকে সেখানে চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। এই খবর শুনতে পেয়ে আজ সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেন বাড়ির মালিক শফিকুর রহমান। চাকরি না মিললেও অনির্দিষ্টকালের জন্য তালা থাকবে বলে তিনি জানিয়েছেন। সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শফিকুর রহমান কথা বলেছেন, যদি চাকরি না দেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য তার সীমানায় গড়ে ওঠা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে রাখা হবে, তালা ঝুলে থাকবে। তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা একবার শুনবো। আমি এই স্কুলের হেল্পার। আগের ম্যাডাম, এখন ম্যাডাম নাই? ম্যাডাম এমনিতে স্কুলের টিএচআর এর খরচপাতি বা খিচুড়ি টিফিন টুফিন খিচুড়ি টিয়া চালা তেনে বলে বেতন টেতন পায় না, তেমনি আসে দিয়ে যায়। অবসর হয়ে গেছে? হ্যাঁ, আগস্টে গেছে গা। এমনি খাতাপত্র মেনটেন করে। তো আজকে আইয়া কি স্কুলে কি তালা পাইছে? আমি কালকে স্কুলে আইছিলাম, কালকে লেটার ভাঙ্গা মধ্যে সিটটা রাখছে। এখন পঞ্চায়েত বডিরে জানাইলাম, কালকে আইয়া পঞ্চায়েত বডি পরিষ্কার করলো। তো আজকে আবার স্কুল আইলাম, আইসা দেখলাম তালা। তারপরে দিয়া এখন বাইরে বের হইছে? এখন আমি বাইরে বের। কতজন ছাত্র আছে এটা? ছাত্র তো এমনিতে ছাত্র 52 জন। 52 জন। 3 হইতে 6 বছরের বাচ্চা 52 জন। আর নাম শফিকুল রহমান। বাড়ি বেজিমারা। এই স্কুলটার নাম কি? বেজিমারা মধ্যপাড়া স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তালা দিছেন কি আপনি? তালা দিছি। এই স্কুলটা আমাদের জায়গাটা ছিল আগে উপরে, পরে আমাদের জায়গা মধ্যে নিচে টিলাকাইটটা, আমার বসতের টিলাকাইটটা এই স্কুলটা এখানে করছি। করার সময় আমরা একটা দাবি ছিল, একটা গরিব মানুষ এখানে যাতে আমরা একটা ব্যবস্থা করে সরকার। এরপরে আমরা কিছুদিন আগে বেজিমারায় যে গত পঞ্চায়েতে যারা প্রধান মেম্বার আছিল তাদের সাথেও আমি কথা কইছি। কথা কওয়ার পরে এই স্কুল ব্যাপারে আমরা আগের যে দিদিমণি আছিল এই দিদিমণির চাকরি মোটামুটি শেষ। গত নির্বাচনে 4 মাস আগে প্রধান মেম্বার যারা আছিল তারা আমার ছেলেকে বললো, আমাকেও বললো, হয় ভালোতে একটা শিক্ষিত মেয়ে তুমি বিয়া করাও তোমার ছেলেকে, আমরা এখানে দিদিমণির চাকরি শেষ হয়ে গেছে, আমরা তোমার যে গরিব পরিবার, আমি নিজে অসুস্থ, আজকে 5-6 বছর আমি কোনো কাজ করতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়নি, আমি আমার ছেলেকে, তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা ছেলে মেয়ে হয়েছে, হইয়া আমার বিয়ে হয়েছে আমার ছেলে। যখন আপনার জায়গা দিয়েছেন তখন কি আপনার যোগ্য প্রার্থী ছিল না বাড়িতে? না, কোনো যোগ্য প্রার্থী আসিল না, তাদের কাছে আমার দাবি আছিল। ওখানকার যে দিদিমণি আগেরটা আছে শেষ হয়ে গেছে, আমার ছেলের ইন্টারভিউ দিয়েছে। তারপরে এখানে 6 জন ইন্টারভিউ দিয়েছে, 6 জনের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলের মেয়ে। এখন আমি কিছুদিন আগে ভালো খোঁজ খবর লইছি, গতকালকেও আমি ব্লকে অফিসে গেছি। যাওয়ার পরে দেখলাম যে এখানে
আমার ছেলের বউর কোনো নাম আইছে না, অন্য আরেকজনের নাম আইছে। এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না, যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে। আর ত্রিপুরা সরকার কাছে আমার দাবি, আমি গরিব মানুষ, আমার শ্বাসকষ্ট, আমার পরিবার চলে না, যাতে আমাদের জন্য এই ব্যবস্থা করে। যদি না করে আপনাকে তালা কখন নাগাদ খুলবেন? তখন যখন এটা আমাদের ব্যবস্থা হয় না, আমি এই যে আমার ছেলের বউ ইন্টারভিউ দেওয়া আছে, যদি না হয় আমি এটা কাগজ যতক্ষণ আমার না আমি এতক্ষণ তালা খুলতাম না। ছাত্রছাত্রীদের মানে পড়ালেখা নষ্ট। এখানে তো স্কুলে এখন মাস্টারে নাই, এটা স্কুল খুললে কি করবো, কেন কোনো মাস্টার নাই। কি নাম আপনার? শফিকুল। শুনলেন বাড়ির মালিকের বক্তব্য যে তিনি যে প্রতিশ্রুতি পেয়েছিলেন বা তাকে যেভাবে কথা বলা হয়েছিল ঠিক সেই কথা রক্ষা হয়নি বলে তিনি একটি ধারণা করেছেন বা তার একটি বক্তব্য। তার পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যা জানতে পেরেছেন তার নিরিখে আজ তিনি তালা ঝুলিয়ে দেওয়ার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া তাও তুলে ধরেছেন। এখন প্রশাসন সরকারের কাজ যে প্রকৃত ঘটনা সেখানে উদ্ঘাটন করা এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পড়াশোনা স্বাভাবিক রাখার ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হয়, স্থানীয় পঞ্চায়েত, ব্লক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দপ্তর, সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর কি উদ্যোগ গ্রহণ করে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।